Hi guys, welcome to my channel English Tutorial, and today I am going to discuss how to write notice. So watch the video till the end. Let's start. At first আমাদের জানতে হবে হোয়াট ইজ নোটিস, অর্থাৎ নোটিস কি বা নোটিস কাকে বলে। নোটিসের বাংলা অর্থ হলো বিজ্ঞপ্তি। নোটিস হলো এমন একটি জিনিস যার দ্বারা কোনো কিছু জানানো হয়। স্কুল, কলেজ, অফিস কিংবা ক্লাবে কোনো অনুষ্ঠান হবে বা হতে চলেছে বা কোনো ছুটি ঘোষণা হবে তার জন্য নোটিশ দেওয়া হয়, যাতে করে সবাই একসঙ্গে ওই মেসেজটি পেতে পারে। নোটিশ লেখা অত্যন্ত সোজা। যদি আপনি ইংলিশে দুর্বলও হন তাহলেও আপনি ইংলিশে নোটিশ লিখতে পারবেন। বোর্ড অনুযায়ী পরীক্ষায় নোটিশ রাইটিংয়ের মার্কসও ভিন্ন হয়, কোথাও 5, কোথাও 10। সাধারণত যে সমস্ত বোর্ডের 5 মার্কসের জন্য নোটিশ রাইটিং লিখতে হয় সেক্ষেত্রে ওয়ার্ড লিমিট থাকে 50 ওয়ার্ডস, আর যে সমস্ত বোর্ডের পরীক্ষায় নোটিশ রাইটিংয়ের জন্য 10 মার্কস থাকে সেক্ষেত্রে ওয়ার্ড লিমিট থাকে 80 কিংবা 100। যাই হোক, খাতা দেখার সময় মূলত ফরম্যাট এবং কন্টেন্টের উপর ভিত্তি করে মার্কস দেওয়া হয়। চলুন এবার দেখে নিই নোটিশের ফরম্যাট এবং কন্টেন্ট কিভাবে লিখতে হয়। নোটিশটিকে একটি বক্সের মধ্যে লিখলে খুব ভালো হয়। এরপর ওই বক্সের মধ্যে একেবারে উপরের দিকে যে প্রতিষ্ঠানের তরফ থেকে ওই নোটিশটি দেওয়া হচ্ছে ওই প্রতিষ্ঠানের নামটি লিখতে হবে। ধরুন ওই প্রতিষ্ঠানটা কোনো স্কুল, তাহলে সেক্ষেত্রে স্কুলের নাম দিতে হবে, বা ওই প্রতিষ্ঠানটি যদি কোনো ক্লাব হয় তাহলে ওই ক্লাবের নাম দিতে হবে, বা ওই প্রতিষ্ঠানটি যদি কোনো সংস্থা হয় তাহলে ওই সংস্থার নাম দিতে হবে। এক্ষেত্রে আমি XYZ লিখে দিলাম। আপনাদের কিন্তু কোশ্চেন অনুযায়ী ওই প্রতিষ্ঠানটির নাম লিখতে হবে। এরপর একটু নিচে নোটিশ কথাটিকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপর যবে এই নোটিশটি লেখা হচ্ছে সেই দিনের ডেট বা তারিখটি লিখতে হবে। আপনি তারিখটি বাম দিকেও লিখতে পারেন, আবার ডান দিকেও লিখতে পারেন। আমি তারিখটি ডান দিকে লিখলাম। এরপর আমাদের সাবজেক্টটি লিখতে হবে, অর্থাৎ যে বিষয়ের উপরে বা যে টপিকের উপরে নোটিশটি লেখা হচ্ছে সেই টপিক বা বিষয়ের নামটি লিখতে হবে। ধরুন কোশ্চেনে বলা হয়েছে আপনি আপনার স্কুলের সেক্রেটারি এবং আপনার স্কুল আয়োজন করতে চলেছে একটি স্পোর্টস কম্পিটিশান, তাহলে এক্ষেত্রে আপনাকে নোটিশের সাবজেক্টের জায়গায় লিখতে হবে স্পোর্টস কম্পিটিশান। যাই হোক, আমি এখানে স্পোর্টস কম্পিটিশান লিখে দিলাম। আপনাকে কিন্তু পরীক্ষার কোশ্চেন অনুযায়ী ওই সাবজেক্টটি লিখতে হবে, যাতে সবার দৃষ্টি আকর্ষণ করে সেজন্য আপনি ওই সাবজেক্টের নিচে আন্ডারলাইনও করে দিতে পারেন। এরপর আমাদের নোটিশের মূল কন্টেন্টটি লিখতে হবে। যে লাইনগুলো আমি এখানে লিখবো আপনি চাইলে যে কোনো নোটিশে এগুলো ইউজ করতে পারেন। দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস দ্যাট। যদি এটা কঠিন লাগে আপনারা এভাবেও স্টার্ট করতে পারেন, স্টুডেন্টস আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, বা স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট, অর্থাৎ ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে। যদি এটা কোনো ক্লাবের মেম্বারদের বোঝানো হতো তাহলে আপনাকে স্টুডেন্টসের জায়গায় মেম্বার্স লিখতে হতো, বা গ্রামবাসীদের জানানো হচ্ছে বা লোকজনদের জানানো হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হতো ভিলেজার্স কিংবা পিপল। আমি এখানে দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস দ্যাট লিখলাম। এরপর ছাত্রছাত্রীদের কি জানানো হচ্ছে সে কথাটা লিখতে হবে। যেহেতু আমি আগেই বলে দিয়েছিলাম যে আমাদের স্কুল একটা স্পোর্টস কম্পিটিশনের আয়োজন করতে চলেছে, সেই জন্য আমি এখানে লিখে দিলাম আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ স্পোর্টস কম্পিটিশন। যদি এই কম্পিটিশনটা কোনো ক্লাব আয়োজন করে তাহলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে আওয়ার ক্লাব। এরপর আপনাকে অন লিখে তারিখটি দিতে হবে, কিন্তু কোশ্চেন হলো কোন তারিখ এখানে দেওয়া হবে। ধরুন আজকে এপ্রিল মাসের 22 তারিখ, নিশ্চয়ই আজকে কম্পিটিশানটার আয়োজন হবে না। কম্পিটিশানটা নিশ্চয়ই আয়োজন হবে আজ থেকে 15 দিন পরে, বা 10 দিন পরে, কিংবা 20 দিন পরে, কিংবা 1 মাস পরেও হতে পারে। আমি এখানে 15 দিন বাদে যে ডেটটি হচ্ছে সেই ডেটটা লিখলাম। এরপর এই কম্পিটিশানটা কোথায় হবে? নিশ্চয়ই স্কুল অডিটোরিয়ামে নয়, স্কুলের বাইরে বা স্কুল গ্রাউন্ডে। সেই জন্য আমি এখানে লিখে দিলাম ইন দ্য স্কুল গ্রাউন্ড। অনুষ্ঠানের ধরন অনুযায়ী অনুষ্ঠানটির স্থান উল্লেখ করতে হবে। যে অনুষ্ঠান অডিটোরিয়ামে হয় সে অনুষ্ঠান অডিটোরিয়ামে লিখতে হবে, যে অনুষ্ঠান স্কুল গ্রাউন্ড বা ক্লাব গ্রাউন্ডে হয় সেই অনুষ্ঠানটির স্থান হবে স্কুল গ্রাউন্ড বা ক্লাব গ্রাউন্ড। এরপর যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানটির টাইম বা ডিউরেশন দিতে হবে, অর্থাৎ কখন হবে বা কতক্ষণ ধরে ওই অনুষ্ঠানটি চলবে। অনুষ্ঠানের ধরন অনুযায়ী অনুষ্ঠানের টাইম এবং ডিউরেশন আলাদা হয়। যেহেতু এটি স্কুলের কম্পিটিশান সেজন্য এই কম্পিটিশানটির ডিউরেশন আমি লিখে দিলাম সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ দ্য কম্পিটিশান উইল বি হেল্ড বিটুইন 7 AM অ্যান্ড 4 PM। ওয়ার লিমিট বজায় রেখে আপনি ওই অনুষ্ঠানটির সম্পর্কে এক্সট্রা ইনফরমেশানও দিতে পারেন। যেমন আমি এখানে লিখে দিলাম দেয়ার উইল বি ডিফারেন্ট ইভেন্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের খেলা হবে। এছাড়া কোন কোন ধরনের খেলা হতে পারে সেগুলির নাম উল্লেখও আপনি করতে পারেন। নাম নথিভুক্ত করার শেষ তারিখও উল্লেখ করা যেতে পারে। এরপর লাস্ট লাইন যেটা লিখতে হবে সেটা হলো ফর ফার্দার ডিটেলস
all the willing students are requested to meet or to contact the undersigned। এরপর খাতার বাম দিকে একেবারে নিচে কাউন্টার সাইন্ড লিখতে হবে, তার নিচে এসডি লিখে ডট 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 দিতে হবে। এরপর তার নিচে হেডমাস্টার লিখে স্কুলের নাম দিতে হবে। নোটিশটি যদি ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে প্রেসিডেন্ট লিখতে হবে এবং ক্লাবের নাম লিখতে হবে। হেডমাস্টারের ঠিক উপরে যেখানে এসডি লিখে একটু ফাঁকা দেওয়া হয়েছে সেখানে কিছু লেখা হবে না, সেখানে হেডমাস্টারের সিগনেচার হবে, তবে পরীক্ষার খাতায় সেটা ফাঁকা রেখে দিয়ে আসতে হবে। এরপর খাতার ডান দিকে একেবারে নিচে এসডি লিখে নিজের সিগনেচার বা সই করতে হবে এবং তার নিচে সেক্রেটারি লিখতে হবে এবং স্কুল বললে স্কুলের নাম লিখতে হবে এবং সেটা যদি ক্লাবের পক্ষ থেকে নোটিশটি লেখা হয় তাহলে সেখানে ক্লাবের নাম লিখতে হবে। তবে সবশেষে একটি কথা, নোটিশটিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে, নোটিশের লেখার মাঝখানে কোনো যেন কাটাকাটি ঘাটাঘাটি না হয় এবং ওয়ার্ড লিমিট অনুযায়ী আপনি প্রয়োজনে ওয়ার্ড সংখ্যা অর্থাৎ শব্দ সংখ্যা বাড়াতে পারেন এবং কমাতে পারেন। আর নোটিশ সংক্রান্ত কোনো কোশ্চেন যদি আপনার থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ হলো।